রাজধানীর পাশাপাশি দেশের সব জেলাতেই বিরামহীন প্রচারণায় ব্যস্ত বিভিন্ন আসনের প্রার্থীরা। সভা ও গণসংযোগে নিজেদের পরিকল্পনার উন্নয়নের আশ্বাস দিচ্ছেন ভোটারদের। দিনাজপুর ৬ আসনে বিএনপির প্রার্থী ডক্টর এজেডএম জাহিদ হোসেন হিলির ফকিরপাড়া এলাকায় গণসংযোগ করেন। বরিশাল ৬ আসনে বাকেরগঞ্জে প্রচারণা চালিয়েছেন স্বতন্ত্র বিভিন্ন দলের প্রার্থীরা। বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চান তারা। শরীয়তপুরের জাজিরায় বিএনপি ও জমিয়তে ওলামায়ে ইসলামের যৌথ পরামর্শ সভা হয়। চাঁদপুর ৪ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এ মান্নান পথসভা ও জনসংযোগ করেন। সমর্থকদের হুমকি ও মারধরের অভিযোগ করেন তিনি। এদিকে উন্নয়ন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূলের প্রতিশ্রুতি দিচ্ছেন নাটোর ও সিরাজগঞ্জের প্রার্থীরা। প্রার্থীদের প্রচারণা নিয়ে জানাতে নীলফামারী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, আপনি নীলফামারীর এখন কোন সংসদীয় এলাকার কোন এলাকায় আছেন এবং সেখানে নির্বাচনের প্রচারণার সার্বিক হালচিত্র কেমন জানাবেন আমাদের? জি, আপনি জানেন যে আজ পঞ্চম দিনের মতো সারা দেশেই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তো আমি ঠিক এই মুহূর্তে নীলফামারী ১ সংসদীয় আসনে রয়েছি, যেখানে ডোমার এবং ডিমলা এই দুইটি উপজেলা মিলে এই সংসদীয় আসনটি। তো এই সংসদীয় আসনের মূল প্রার্থী মূলত রয়েছেন দুইজন। একজন হচ্ছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার, অপরদিকে বিএনপির জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম। তো আমি আজ সকাল থেকেই এই এলাকাটিতে অবস্থান করছি। আমি দেখেছি যে ডিমলা উপজেলায় বিভিন্ন একেবারে পাড়া মহল্লায় প্রচারণা করছেন জমিয়ত উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম। অপরদিকে ডোমার উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন, পদচারণা করছেন, স্থানীয়দের সাথে কথা বলছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার। আমি যখন এই যে মাওলানা আব্দুস সাত্তারের সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন যে ১ বছরেরও বেশি সময় ধরে তিনি এই অঞ্চলের প্রতিটি অলিগলিতে প্রচারণা চালাচ্ছেন, মানুষের সাথে কথা বলছেন। তো তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। অপরদিকে আমি যখন বিএনপি জোটের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি সাহেবের সাথে কথা বলছিলাম, তিনি আমাকে জানিয়েছেন যে তিনিও প্রচারণায় ব্যস্ত সময় পার করছিলেন, কিন্তু তিনি একটা অভিযোগও আমাদের কাছে জানিয়েছেন। সেটি হচ্ছে যে জোট সঙ্গী হিসেবে বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে যেমনটা সহযোগিতা পাওয়ার কথা, তিনি তেমনটা সহযোগিতা পাচ্ছেন না। তবে সামনে সময় যতটুকু গড়াবে তিনি আরও সহযোগিতা পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। অপরদিকে আমি যখন স্থানীয় ভোটারদের সাথে কথা বলছিলাম, স্থানীয় ভোটাররা আমাদেরকে জানিয়েছেন যে এই ডোমার ডিমলা আসনটির একটি উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে চিলাহাটি স্থলবন্দর চালু হওয়ার কিছুদিনের মধ্যেই এটি বন্ধ হয়ে গেছে। তো এটি চালু করার জন্য যিনি উদ্যোগ গ্রহণ করবেন। অপরদিকে এই ডোমার ডিমলার মধ্যে ডিমলা উপজেলার অন্তত ১৫,০০০ মানুষ তিস্তা বেষ্টিত অঞ্চলে বসবাস করে। প্রতি বছর সময়ে অসময়ে তিস্তা নদীর বন্যা এবং ভাঙনে তারা ক্ষতিগ্রস্ত হয়, যে কারণে তারা বলছেন যে তাদের এই দুঃখ দুর্দশা লাঘবের জন্য যিনি উদ্যোগ গ্রহণ করবেন তাদেরকেই তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। নীলফামারী জেলার এই ১ নম্বর আসনটির বিভিন্ন যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও নানা সমস্যা রয়েছে। বিগত শেখ হাসিনা সরকারের আমলে অনেক রাস্তার কাজ যেগুলো ছিল সেগুলো অসমাপ্ত রেখেই ঠিকাদাররা পালিয়েছেন, যে কারণে স্থানীয়দের ভোগান্তি অনেক বেশি হচ্ছে। তারা বলছেন যে এই সমস্যাগুলো সমাধানের জন্য যারা উদ্যোগ গ্রহণ করবেই তাদেরকেই তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। তো নীলফামারী ১ সংসদীয় আসন থেকে এই ছিল আমার কাছে এখানকার প্রচারণার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। নীলফামারী থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী আরফিনুল ইসলাম।